জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা, চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য কবর তো পড়েই আছে। সময়ের সুতোয় জীবন বাঁধা, সময়ের স্রোতে ভেসে জীবন নিঃশেষ হয়ে যায়, থেকে যায় শুধু কর্ম। কর্মই ঠিক করে দেয় পৃথিবী ব্যক্তিকে কিভাবে মনে রাখবে। জীবনের সাথে প্রকৃতির অনেকখানি মিল। জীবন পর্যায় সরণিতে থাকা মৌলগুলোর মতো, যারা নিষ্ক্রিয় গ্যাসের গঠন ও বিন্যাস অর্জন করতে চায়। নিষ্ক্রিয় গ্যাস চেনো? যারা চেনে না তাদের জন্য বলছি, পৃথিবীতে পাওয়া 109টি মৌল পদার্থের মধ্যে শুধুমাত্র 6টি নিষ্ক্রিয় গ্যাস আছে, যাদেরকে নোবেল গ্যাস বলা হয়। এরা পরমাণু, এদের জননী শূন্য, অর্থাৎ এরা কখনোই কোনো অবস্থাতে অন্য কোনো মৌলের সাথে কোনো রূপ বিক্রিয়া করে না। ধরুন এদের জীবনে আছে স্থিরতা আর নিশ্চয়তা। বাকি মৌলগুলোর জন্য এরা হয় মডেল, অর্থাৎ বাকি মৌলগুলো পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চায়, আর হতে গিয়েই তৈরি হয় যৌগ, যেমন হাইড্রোজেন আর অক্সিজেনে মিলে তৈরি হয় জল। এই পৃথিবীতে প্রতিটা জীবিত মানুষ বাকি মৌলগুলোর মতো। প্রতিটা মানুষের মনে এরকম একটা নিষ্ক্রিয় গ্যাস আছে, অর্থাৎ কাঙ্ক্ষিত মডেল আছে। তারা সারা জীবন ধরে তার মতো হতে চায়, আর সেই হতে গিয়েই এক একজনের জীবনে এক এক রকম গল্প তৈরি হয়। এই জীবনে সুখ আছে, দুঃখ আছে, যেমন আছে প্রেম ভালোবাসা, তেমনই আছে উত্থান পতন। এর মধ্যে দিয়েই জীবন এগিয়ে চলে। পথ চলতে গিয়ে তুমি ভবিষ্যতের দিকে এগিয়ে চলো, কিন্তু সেই মুহূর্তেই ওই ক্ষণটি বর্তমান হয়ে যায়, পেছনে পড়ে অতীত। ভবিষ্যৎ মরীচিকা, তাই বর্তমানই জীবন। এই মুহূর্তটিই তোমার জীবন। সুন্দর জীবনের মধ্যে 3টি জিনিস যথেষ্ট: তোমার স্বাস্থ্য, তোমার লক্ষ্য, আর যাদের তুমি পছন্দ করো। ব্যক্তি জীবনের কাছে যা চায় তাই পায়। সে জীবনকে যতটুকু দেয়, জীবন দ্বিগুণ হারে সেটা ফেরত দেয়। তার জন্য অবশ্যই কর্ম করতে হয়, তবে অভিজ্ঞতাময় জীবনই দিন শেষে তৃপ্তি পায়। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে